হুই, আমি সুষমা, এটা আমার চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে দিও। আমি এসে আজকে একটা থালা পেন্টিংয়ের কাজ নিয়ে। তো এটা ছিল আমার প্রথম থালা পেন্টিংয়ের কাজ, মাটির থালা। তো ওটাকে জড়ি দিয়ে, আমার কাছে ওই সিরিজ কাগজ ছিল না, ওটাকে ঘষে এমনি ওই গুঁড়োগুলো তুলে নিয়েছি। তারপর একটা পাত্রে জল নিয়েছি, ওটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। ওই জলে ভিজিয়ে রাখার কারণ, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, ভিডিওতে ফার্স্ট করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার ধোয়া হয়ে গেল, এটাকে শুকোতে দিলাম রোদে। রোদে কিছুক্ষণ শুকার পর থালাটার এরকম দেখতে লাগছে। থালাটা ঠিক শুকে গেল। এবার এটাকে ফার্স্ট রাউন্ডের কোটিং করব একটা ক্যামেলের হোয়াইট কালার দিয়ে। ফার্স্ট কোটিংটা করছি। ফার্স্ট কোটিংয়ের পর এটাকে দেখতে খানিকটা এরকম লাগছে। তো এর ওপর আরেকটা কোটিং হবে রেড কালারের। এই যে ফেভিক্রলের রেড কালারটা নিয়ে নিয়েছি। এবার এই রেড কালারটা দিয়ে করলাম, থালাটাকে পুরোটাই রেড কালার করেছি। এবার একটা ব্রাশের 00040 ব্রাশটা নিয়ে ওই রাউন্ডটা করছি, থালার চারিপাশে রাউন্ডটা করেছি। চারপাশে রাউন্ডটা করে নেওয়ার পর ওই একটা স্কেচ পেন দিয়ে, যেহেতু এমনি পেন্সিলে ফুটছে না, তো একটা স্কেচ পেন দিয়ে এরকম স্কেচ করে তার উপর রং দিয়ে এরকম আমি করেছি। যদিও প্রথমবার তো ঠিক কেমন হবে বলতে পারছি না, প্রথমবার ট্রাই করলাম। কেমন হয়েছে তোমরা বলো। একটা টুথপিক নিয়ে ওই একটা রঙে ডুবিয়ে আস্তে আস্তে করে এমনি ফুটকাগুলো গুটিগুলো দিয়ে দিচ্ছি, ওদের একটু দেখতে ভালো লাগে। তো থালাটা এখন এরকম লাগছে দেখতে। ভিতরটা তো একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো তাই ভাবলাম ভিতরটা কিছু একটা করব। তো ভিতরটা কি করব ভাবছি এখন। থালাটা নিয়ে একটু ছবি তুললাম। এই যে ভিতরে এরকম করেছি, ভালোই লাগছে খুব। তবুও ভিতরটা কেন জানি না ফাঁকা ফাঁকা লাগছে, তাই ভাবলাম স্কেচ পেন দিয়ে স্কেচ করি ফার্স্টে একটা লোটাস আঁক। তো দেখো একটা লোটাস এঁকেছি। লোটাসটা প্রথম এঁকেছি তো তাই একটু কেমন যেন লাগছে, তবুও কেমন হয়েছে একটু চেষ্টা করলাম। বলো সবাই কেমন লাগছে। প্রথমবার ট্রাই করলাম। তো থালাটা কেউ যদি নিতে চাও তো আমাকে বলতে পারো কমেন্টে, নিতে চাইলে। তো যদিও প্রফেশনাল নয়, তবুও কেউ যদি নিতে চাও আমাকে বলতে পারো। আমি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানিও, আশা করছি ভালো লাগবে। তো প্রথমবার তো কতটা ভালো হয়েছে বলতে পারছি না। থ্যাংক ইউ।